আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। বার্সার জার্সিতে সার্জিও বুস্কেটসের গুরুত্ব এখনও আছে। অবশ্যই জাভির কাছে যে আছে সেটা একেবারে স্পষ্ট। তবে সার্জিও বুস্কেটস এ সিজনের পর বার্সার জার্সিতে আর কন্টিনিউ করবেন কিনা কিংবা লং টার্মে তার সার্ভিস আর পাওয়া যাবে কিনা সেটা নিয়েও কিন্তু মেজর ডাউট আছে। বুস্কেটসের রিপ্লেসমেন্ট কে হতে পারে সেটা নিয়ে যদি জাভিকে প্রশ্ন করা হতো, জাভি সবসময় কিন্তু একটা জিনিসই ইঙ্গিত দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে রিয়াল সোসিয়েদাদের স্প্যানিশ ফুটবলার 24 বছর বয়সী মার্টিন জুবিমেন্ডির ব্যাপারে তিনি এতটাই পজিটিভ ছিলেন যে কিংবা শুধুমাত্র জাবি নয়, কমপ্লিটলি বার্সেলোনার থিঙ্ক ট্যাঙ্ক এতটাই পজিটিভ যে মার্টিন জুবিমেন্ডি টু বার্সেলোনায় এই ডিলটা নিয়ে সম্ভবত একটা পজিশন নিয়ে অর্থাৎ সিডিএম নিয়ে যদি আলোচনা করি তাহলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই জিনিসটা বলা উচিত। এবং 60 মিলিয়ন ইউরো অর্থাৎ 60 মিলিয়ন ইউরোতে তাকে এ সিজনের পর বার্সেলোনা টার্গেট করতে পারে এমন ধরনের রিউমার আমরা কিন্তু শুনেছি। তবে সাম্প্রতিক সময়ে এসে এই জিনিসটা কিছুটা হলেও কঠিন হয়ে গিয়েছে, বিশেষ করে আর্সেনালের সঙ্গে মার্টিন জুবিমেন্ডির এজেন্টের একটা খুবই ক্লিয়ার এবং ক্লোজ রিলেশনশিপ আছে। তাই আর্সেনালে মার্টিন জুবিমেন্ডি তার চান্সেসটা নিতে পারেন এবং আর্সেনালের বর্তমান যে অবস্থা সে জায়গা থেকে মিকেল আর্তেতা যদি মার্টিন জুবিমেন্ডি ব্যাপারে আসলে অনেক বেশি করে সিরিয়াস হন, তাহলে জুবিমেন্ডি যদি শেষ পর্যন্ত আর্সেনালকে বেছে নেন তাহলে সেখানে খুব একটা বেশি অবাক হব না, কারণ আর্সেনাল আসলে ইপিএলে এই সিজনে নিজেদেরকে একেবারে টপে এনেছে। সব মিলে তাদের স্পোর্টিং প্রজেক্টটাও যে ভালো যাচ্ছে সেটা একেবারে স্পষ্ট। প্রশ্ন হচ্ছে মার্টিন জুবিমেন্ডি যদি না হয় তাহলে সার্জিও বুস্কেটসের রিপ্লেসমেন্টকে সিডিএম অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড এতটাই গুরুত্বপূর্ণ একটা পজিশন যে একেবারে নিঃসন্দেহে বলা যায় যে বার্সেলোনা সেখানে ট্রাই করবে, যে কোনো মূল্যে ট্রাই করবে এমন একজন প্লেয়ারকে আনতে যিনি কিনা ওই জায়গা থেকে পিভোটাল রোল প্লে করতে পারেন। কারণ বার্সা সিস্টেমে পাসিং ফুটবলে এই পজিশনটা পুরো ম্যাচের টেম্পো কন্ট্রোল করার জন্য, গেমটা কন্ট্রোল করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশনের একটা। জুবিমেন্ডি যদি না হয় তাহলে এই মুহূর্তে বার্সার একেবারে ক্লিয়ার একটা টার্গেট আছে সার্জিও বুস্কেটসের একেবারে লাইক ফর লাইক প্রোফাইল আমি যাকে বলি, এবং কি মার্টিন জুবিমেন্ডির চেয়েও যার খেলায় সার্জিও বুস্কেটসের ছাপটা বেশি করে বোঝা যায় সে প্লেয়ারটা নাম হচ্ছে রদ্রি, যিনি কিনা বর্তমানে ম্যানচেস্টার সিটিতে আছেন। ম্যানচেস্টার সিটির খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। অ্যাগেন ম্যানচেস্টার সিটি কি এই প্লেয়ারটাকে ছাড়বে কিনা সেটাও কিন্তু একটা বড় রকমের প্রশ্ন। তবে এই মুহূর্তে বার্সা কেন্দ্রিক সংবাদ মাধ্যমগুলো রীতিমতো ফলো করে এই নিউজটা পাবলিশ করছে। শেষ পর্যন্ত মার্টিন জুবিমেন্ডি ডিলটা থেকে দূরে সরে এসে আগামী ট্রান্সফারে নাকি বার্সা প্রায় 90 মিলিয়ন ইউরো, অ্যামাউন্টটা ভুল শোনেননি, 90 মিলিয়ন ইউরো নাকি সিডিএম পজিশনে ইনভেস্ট করতে চায় এবং সার্জিও বুস্কেটসের লং টার্ম রিপ্লেসমেন্ট হিসেবে রদ্রিকে আনার কথা তারা একেবারে ওপেনলি চিন্তা করছে। এখানে অ্যামাউন্টটা আসলে বার্সার বর্তমান অর্থনৈতিক অবস্থায় বিচার করলে রীতিমতো ভয়ঙ্কর লেভেলের বেশি। আমি আসলেই জানি না যে বার্সার বর্তমান যে অর্থনৈতিক অবস্থা বার্সা কীভাবে আগামী সিজনে 90 মিলিয়ন ইউরোর মতো একটা বিশাল অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারে। এটাকে নেগেটিভ কোনো কিছু বলছি না, টাকা থাকলে মিডফিল্ডে ঢালা উচিত। অবশ্যই লং টার্ম প্রসপেক্টের ক্ষেত্রে এমন ধরনের অ্যামাউন্ট ইনভেস্ট করা উচিত। সাম্প্রতিক সময় রিয়াল মাদ্রিদও কিন্তু মিডফিল্ডে এত বড় রকমের ইনভেস্ট করছে। তবে আসলে আমার যে জিনিসটা অনেক বেশি করে জানার ইচ্ছা যে লাপোর্তা আসলে কিভাবে 80 থেকে 90 মিলিয়ন ইউরো কালেক্ট করবেন, কারণ বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক অবস্থা তো তাকে সেটা একেবারে অ্যালাউ করতে দেওয়ার কথাই না। দেখা যাক রদ্রি কতদিন ধরে বার্সার রাডারে থাকতে পারেন, নাকি আরও একটা ট্রান্সফার রিউমার যেটাকে কেন্দ্র করে বার্সার বর্তমান প্রেসিডেন্ট থেকে শুরু করে বর্তমান বোর্ডটা অনেক হাইপ তৈরি করবে এবং শেষমেশ সেটা করতে পারবে না এমন দিকে গড়ায়। তবে রদ্রি যদি শেষ পর্যন্ত বার্সাতে আসেন, আর যারা রদ্রির খেলা দেখেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, সার্জিও বুস্কেটসের একেবারে যে বললাম লাইক ফর লাইক একজন সাবস্টিটিউট হতে পারেন, রিপ্লেসমেন্ট হতে পারে এবং লং টার্মে বার্সাকে বার্সা স্টাইলে নানাভাবে হেল্প করতে পারেন। বার্সা ট্রান্সফারের সিডিএম পজিশনের সামনে আরও অনেক আপডেট আসবে, অবশ্যই বার্সাবাজের সাথেই থাকবেন।